رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যার দয়ায় আমরা দর্সে দাওয়ায় উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজ আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ, দর্সে দাওয়ায় আলোচনা হবে ইনশাআল্লাহ দাওয়াতের ফলাফল, দাওয়াতের উপকারিতা, ফলাফল। দাওয়াতের অনেক উপকারিতা রয়েছে, ফাওয়ায়েদ এবং ফলাফল অনেক রয়েছে। আমরা কিছু বিষয়ে আজ আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই খুব মনোযোগী মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। দাওয়াতের অনেক ফাওয়ায়েদ রয়েছে, ফলাফল অনেক বর্ণিত হয়েছে কোরআন ও সুন্নাহর মাঝে। একটি হলো যে বিজয়ী শক্তির নাম। দাওয়াত হচ্ছে একটা বিজয়ী শক্তির নাম, যা মুসলিম উম্মাহর সকল সমস্যার সমাধান এবং মানবতার বেদনার নিরাময় বটে। মানবতার যত বেদনা রয়েছে, এই বেদনার নিরাময় এই দাওয়াতকে বলা বলা চলে। বিজয়ী শক্তির নাম। দাওয়াতটা হচ্ছে কি একটা বিজয়ী শক্তির নাম, আর মুসলিম উম্মার সকল সমস্যার সমাধান এই দাওয়াত, এবং মানবতার বেদনার নিরাময় বটে। সমস্ত বেদনা নিরাময় হবে এই দাওয়াতের মাধ্যমে। আমরা কিছু বিষয় এখানে আলোচনা করবো ইনশাল্লাহ, যা মানব সমাজে ঘটে ও সুদূর প্রসারী ফলাফল তার কি তৈরি হয়, এরকম কিছু বিষয় ইনশাল্লাহ উপস্থাপন করা হবে সংক্ষেপে। দাওয়াত, আকায়েদ, ইমান, এলম এবং আমল, এই সবগুলোকে কি করা করে এই দাওয়াতের মাধ্যমে পরিপক্ক করে। দাওয়াত কি করে? আকায়েদ, ইমান, এলম ও আমল সবকিছু পরিপক্ক হওয়ার একটা মাধ্যম, উপকরণ। দাওয়াতের প্রথম সুবিধা হলো দায়ীর আত্মজবাবদিহিতা এবং ইমান ও সৎকর্মের কি করে ফল প্রদান করে। দায়িত্ববোধ জন্ম হয় এই দাওয়াতের মাধ্যমে। দাওয়াতের মাধ্যমে দায়িত্ববোধ জন্ম হয়। তার আকিদা, বিশ্বাস, জ্ঞান ও কর্ম এবং নৈতিকতা ও চরিত্রের মধ্যে অসাধারণ পরিপক্কতা ও অবিচলতা থাকে। কারণ যে দাওয়াত দিবে, সে দাওয়াতের ক্ষেত্রে পূর্বেই ভাববে যে আমি যেই বিষয়ের দাওয়াত দিতে যাচ্ছি, এই বিষয়ে আমার মধ্যে কতটুকু পরিপক্কতা রয়েছে। এই জন্য দায়ী কি করবে? যদি দাওয়াত দেয়, এই দাওয়াতের মাধ্যমে প্রথমে নিজের দিকে লক্ষ্য করবে, আমার পরিপক্কতা উন্নয়নের দরকার যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি। দায়ী তো ইমানের দাওয়াত দেবে, তো নিজের ইমানকে পরিপক্ক করার জন্য তার নিজের ভিতর অনুধাবন সৃষ্টি হবে, অনুভূতি আসবে। তাহলে ইমান ও আমল, হ্যাঁ, কর্ম, কর্ম এবং নৈতিকতা, চরিত্র, এই সবকিছুর মধ্যে কি হবে? দায়ীর প্রথম ফায়দা হবে। যে দাওয়াত দিবে তারই বেশি 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 ফায়দা হবে, যে এই বিষয়গুলোর প্রতি সে কড়া নজর রাখবে, যে আমার এই বিষয়গুলোতে আরো পরিপক্ক হতে হবে, অবিচল থাকবে সে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে মানুষ বারবার যাকেই দাওয়াত দেয়, তার অন্তর্নিহিত জিনিসটি প্রতিষ্ঠিত হয়। কারণ সর্বশক্তিমান মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি তোমরা আল্লাহর দ্বীনের আমন্ত্রণে সাহায্য করো, তবে আল্লাহ তাআলা তোমাদের পদচিহ্ন স্থির করে দেবেন। যদি আমরা আল্লাহ তাআলার দিকে মানুষকে কি করি? আমন্ত্রণ জানাই, আহ্বান করি, ডাকি, তাহলে আমাদের পদচিহ্ন কি করবেন? আল্লাহ তাআলা স্থির করে দিবেন, মজবুত করে দিবেন। তাহলে আমাদের যে অবস্থানগুলো আছে, অবস্থানটা কি আরো মজবুত হবে। ঈমান, আমল সব দিকে আমাদের কি হবে? অবস্থান মজবুত হবে। তাহলে আমরা নিজেদের উন্নতি যদি চাই, তাহলে কি দাওয়াতটা দেওয়া জরুরি। এটা আমাদের প্রথম দায়ী যে দাওয়াত দিবে, তারই কি হচ্ছে? বড় একটা ফলাফল সে পেয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠিত করবেন। সূরা মুহাম্মদ আয়াত ৭। মানে আল্লাহ তাআলার
দিনের ব্যাপারে যারাই সাহায্য করবে, দিনের বিভিন্ন সেক্টর রয়েছে, সেই সেক্টরে যেখানে যে আল্লাহ তাআলার দ্বীনকে যারা সাহায্য করবে বিভিন্ন সেক্টরে, হ্যাঁ, প্রত্যেকের আল্লাহ তাআলা কদমকে কি করবেন? দৃঢ় করে দিবেন। দ্বীনের সাহায্য যেই করবে বিভিন্ন সেক্টরেই আল্লাহ তাআলা কি করবেন? তাকে দ্বীনের উপর মজবুত করে দিবেন। তাদের কদমকে আরো মজবুত করে দিবেন। জি। বর্তমান যুগে মুসলিম উম্মাহর ধর্ম, ঈমান, নৈতিকতা বিপর্যস্ত হয়ে বিপর্যস্ত অবস্থায় আছে। যে অবস্থায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে, কঠিন এক হালাতের মধ্যে রয়েছে। মানুষের ঈমান, ধর্ম, নৈতিকতা কঠিনভাবে বিপর্যস্ত হয়ে আছে। হ্যাঁ, এর প্রতিকার হচ্ছে উম্মাহকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের উপর যদি দাঁড় করানো যায়, তাহলে কি এই বিপর্যস্ততা কাটাতে পারবে। বর্তমান উম্মাহ এই বিপর্যস্ততা কাটাতে সক্ষম হবে এই দাওয়াতের মাধ্যমে। দাওয়াত কেমন যেন আমরা অফ করে বসে আছি। যতটুকুই হচ্ছে খুবই সামান্য। এই সামান্য অ্যা দাওয়াতের মাধ্যমে অতি অল্প ফিকির, অল্প চেষ্টার মাধ্যমে, হ্যাঁ, ব্যাপক এই জাতিকে অ্যা ব্যাপকভাবে বাঁচানো সম্ভব না। কারণ এই দাওয়াতের বিপরীতে, মানে ইসলামের, ঈমানের, আমলের এই দাওয়াতের বিপরীতে, হ্যাঁ, যত দাওয়াত চলতেছে, হ্যাঁ, গান, বাদ্যবলি, হ্যাঁ, অশ্লীলতা, যত ধরনের অনৈতিক কর্মের দাওয়াত চলতেছে চতুর্দিকে। সেক্ষেত্রে আমাদের এই ইসলামের দাওয়াত, ঈমানের, আমলের দাওয়াত একেবারেই নগণ্য। এই সামান্য অল্প দাওয়াত এর বিপরীতে কুফরি শক্তির আর অন্যান্য দাওয়াতের পাশে খুবই অল্প হচ্ছে। এটুকু যথেষ্ট নয়। আমরা যদি ব্যাপকভাবে দাওয়াতের উপর প্রতিষ্ঠিত হতে পারি, হ্যাঁ, দাওয়াতের কাজকে আম করতে পারি, আমরা যদি এটার উপর দাঁড়িয়ে যাই, তাহলে ব্যাপক ফলাফল আসবে। মুসলিম উম্মাহর ধর্ম, ঈমান, নৈতিকতা, হ্যাঁ, এই সবকিছু পরিপক্ক হয়ে আসবে। হ্যাঁ, এই বিপর্যস্ততা কাটাতে সক্ষম হবে এই দাওয়াতের মাধ্যমে। তারা যখন ঈমান ও আমল এর দাওয়াত নিয়ে অন্যের প্রতি মেহনত করবে, তখন তার প্রভাব তার ব্যক্তির উপরই অবশ্যই হবে। এর প্রভাব কি? ব্যক্তির উপরই হবে, মানে দায়ীর নিজের উপরই হবে। আমি যখন দাওয়াত দিব, এর প্রভাব ১ম এ আমার উপর পড়বে। এরপর যার উপর দাওয়াত দিচ্ছি তার উপর পড়বে। তাহলে দায়ী থেকেই শুরু হয়েছে দাওয়াতের প্রভাব, ফলাফল। এর ফলাফল কি? ঈমান, আমল, হ্যাঁ? প্রত্যেকটা বিষয়ে, দ্বীনের প্রত্যেকটা বিষয়ের সেক্টরের উপর আমি কি করব? অটল থাকতে পারবো, দৃঢ় থাকতে পারবো। দাওয়াত আল্লাহ তাআলার বিশেষ সাহায্য পাওয়ার মাধ্যম। এই দাওয়াত যদি আমি দেই, তাহলে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য আমি পাবো। এর প্রতিশ্রুতিও আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। দাওয়াত হলো আল্লাহ তাআলার সৃজনশীল পরিকল্পনার পূর্ণতা। আল্লাহ তাআলার সৃজনশীল পরিকল্পনার পূর্ণতা হচ্ছে এই দাওয়াত। এবং নবীদের মিশন হচ্ছে এই দাওয়াত। তাই এই কাজে যেমন আম্বিয়া আলাইহিমুসসালাম এর সরাসরি আল্লাহ তাআলার বিশেষ সাহায্য তাদের উপর ছিল। মানে এই মিশন যখন আম্বিয়া ইকরাম চালিয়েছেন, তখন কোন সমস্যা যখন হয়েছে, তাদের সামনে উপস্থিত হয়েছে কোন সমস্যা, সেই সমস্যার সমাধান সরাসরি কি করেছেন? আল্লাহ তাআলাই করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে এসেছে। তেমনি ভাবে যারা এই কাজটাকে, এই মিশনটাকে কাঁধে তুলে নেবে, এই মিশন নিয়ে চলবে, এই মিশনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, দায়ী হবে, তাদের প্রতিও আল্লাহ তাআলার বিশেষ সাহায্য চলে আসবে। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর সাহায্য করে। যারা আল্লাহ তাআলা সাহায্য করে তাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং কি করবেন? সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, শক্তিধর। সূরা হাজ ৪০ নম্বর আয়াত। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার দ্বীনের কাজে সহযোগিতা করি, সাহায্য করি, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। তাহলে দায়ী হলে কি? স্বয়ং আল্লাহ তাআলার সাহায্যপ্রাপ্ত হওয়া যায়। আর আমরা তো চাই আল্লাহ তাআলার সাহায্য। যদি আল্লাহ তাআলার সাহায্যের প্রত্যাশী হই, তাহলে আমাদের দাওয়াতি কাজ করা উচিত। দাওয়াতি কাজ করলে আল্লাহ তাআলার সাহায্য ব্যাপকভাবে আমাদের প্রতি আসবে।
কারণ এই কাজটা আল্লাহ তাআলার কাছে অতি মাহবুব, অতি প্রিয়। যারা এই কাজ করেছে তারাই আল্লাহ তাআলার সাহায্য পেয়েছে। আল্লাহ তাআলা এই কাজ করিয়েছেন আম্বিয়া ইকরামকে দিয়ে, তার মাহবুবদেরকে দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর আমরা যেন দায়ী হয়ে বড় একটা জামাত, বিশাল বড় এক জামাত নিয়ে যেন আমরা কি করতে পারি, সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে পারি। আম্বিয়া ইকরামের এই মিশন যা আমাদের কাছে রেখে গেছেন, তা আমরা যেন ইয়ে করতে পারি, আমাদের হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দাওয়াত মুমিনের সৌভাগ্য। মুমিন যে ব্যক্তি, সেই ব্যক্তির জন্য সৌভাগ্য এই দাওয়াত। দাওয়া বিশেষণ বিশেষ করে একজন মুমিনকে, হ্যাঁ, মুনাফিকের শ্রেণী থেকে আলাদা আলাদা করে। এই দাওয়াত একজন মুমিনকে মুনাফিকের শ্রেণী থেকে পৃথক করে, আলাদা করে। কারণ একজন মুনাফিকের বৈশিষ্ট্য হলো সে ভালোর পরিবর্তে মন্দের দিকে আমন্ত্রণ জানায় এবং তার জন্য প্রচেষ্টা চালায়। এই মন্দের দিকে, মন্দটাকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালায়। অথচ মুমিনদের বৈশিষ্ট্য হলো সে ভালোর দিকে দাওয়াত দেয়, ভালোর দিকে আহ্বান করে এবং ভালো প্রতিষ্ঠা করার সর্বাত্মক চেষ্টা চালায়। তাহলে এদিকে পুরোপুরি বিপরীতমুখী একটা অবস্থান। মুনাফিক যারা, তারা মন্দ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেদিকে আহ্বান জানায়। আর যারা মুমিন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ভালো কাজের দিকে আহ্বান জানায়, ভালো কর্মের দিকে আহ্বান জানায় এবং তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তাহলে দাওয়াতের মাধ্যমে মানুষ যদি ভিতরে নেফাকি থাকে, সেটাও কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। দাওয়াত হচ্ছে মুমিন ব্যক্তির পরিচিত একটা বিষয়। মুমিন ব্যক্তির পরিচিত হলো কল্যাণের দিকে ডাকা। মুমিন ব্যক্তির পরিচিতি হচ্ছে কি, কল্যাণের দিকে আহ্বান করা, ডাকা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া ইউতি'উনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলতেছেন, আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক, একে অপরের সাহায্যকারী। তারা ভালো কথার শিক্ষা দেয়। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে, নিষেধ করে। ওয়া ইউকিমুনা আস-সালাহ ওয়া ইউতুনা আয-যাকাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, সালাহ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, ইতাআত করে, অনুসরণ করে। কার? আল্লাহ তাআলার এবং তার রাসূলের। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে, নির্দেশ অনুযায়ী চলে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদেরকে কি করবেন? এদের উপর আল্লাহ তাআলা দয়া করবেন। দয়া কার উপর করবেন? যারা তার অনুসরণ করবে তারাই তো দয়া করবেন। উলাইকা, ওই সমস্ত ব্যক্তি, সায়ারহামুহুমুল্লাহ, অচিরে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহম প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা তাদের উপর রহম করবেন, দয়া করবেন তাদেরকে। যারা এরকম আল্লাহর রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, সুকৌশলী। সূরা তাওবা ৭১ নম্বর আয়াত। তাহলে মুমিন ব্যক্তির পরিচিতি হচ্ছে কি, কল্যাণের দিকে আহ্বান করা, ডাকা। এটা এই আয়াত দ্বারাই আমরা বুঝতে পারলাম। যারা মুমিন পুরুষ এবং মুমিন নারী, তারা একে অপরের সহায়ক। কিসের সহায়ক? তারা সৎ কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, নিষেধ করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহর রাসূলের অনুসরণ করে, জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর আদেশ নিষেধ থেকে বেঁচে থাকে। আর এদের প্রতি আল্লাহ তাআলা রহম করেন, দয়া করেন। মুনাফিক ব্যক্তির পরিচিতি হচ্ছে কি, মন্দের দিকে ডাকা, মন্দের দিকে আহ্বান করা, ডাকা। এটা মুনাফিক ব্যক্তির পরিচয়। আল্লাহ তাআলা বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ
ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিযুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। বিপরীত বিপরীত শব্দ লাগে তাদের, বিষয়টা বিপরীত বিপরীত শব্দ। তো মুনাফিক নরনারী যারা আছে তারা একে অপরের সহায়ক, যেরকম মুমিন মুমিনা তারা হচ্ছে একে অপরের সহায়ক, এরকম তারাও হচ্ছে সহায়ক। মুনাফিক যারা আছে, মুনাফিক পুরুষ মুনাফিক নারী, তারা একে অপরের সহায়ক। তারা কি, মুমিনরা যেরকম সৎ কাজের আদেশ প্রদান করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, আর এর বিপরীত হচ্ছে মুনাফিক। মুনাফিকরা অসৎ কাজের নিষেধ কি করে আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, আদেশ করে, এবং সৎ কাজের বিপরীতে তারা কি করে আহ্বান করে ডাকে। তারা মন্দ শিক্ষা দেয়, ভালো কথা থেকে বারণ করে, নিষেধ করে, এবং নিজ মুঠো বন্ধ রাখে। আল্লাহকে ভুলে গেছে তারা। তাহলে মুনাফিক যারা, তারা অসৎ কাজের দিকে আহ্বান জানায়, ভালো কাজ থেকে বারণ রাখে। আর মুমিন যারা, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। দাওয়াত হচ্ছে মুমিনের গুণ, সত্যের দিকে আহ্বান করা, ডাকা, ভালোর দিকে, উত্তম কাজের দিকে আহ্বান করা, ডাকা হচ্ছে মুমিনের গুণ। আর এর বিপরীতটা হচ্ছে মুনাফিকের। তাহলে এই দাওয়াতের মাধ্যমে নেফাকি থেকে, মুনাফিকি থেকে কি আমরা বিরত থাকতে পারবো। তাহলে বিরত থাকার, মুনাফিকি থেকে বিরত হওয়ার এবং সেখান থেকে দূরে থাকার একটা মাধ্যম কি? দাওয়াত। দিনের দাওয়াত হলো সদকায়ে জারিয়া। এই দিনের দাওয়াত সদকায়ে জারিয়া, এমন সদকা যেটা জারি থাকবে। এমন হতে পারে আপনার আমার একটা দাওয়াত এমন হয়ে যেতে পারে যেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমরা তো মারা যাব, দুনিয়াতে বেশি দিন থাকবো না, কিন্তু আমার ওই একটা দাওয়াত এমন হয়ে যেতে পারে যে কিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে, এমনও হয়ে যেতে পারে। দাওয়া হলো সম্মানিত দায়ীর জন্য সদকায়ে জারিয়া। তাদের দাওয়াতের ফলে যারা কিয়ামত পর্যন্ত ঈমান গ্রহণ করবে বা সৎ কাজ চালিয়ে যাবে, তারা তার প্রতিদান দায়ীদের অংশেও সম্পৃক্ত হবে। কেমন যেন দাওয়াতের দাওয়াতটাই হচ্ছে কি একটা বৃক্ষ, একটা বৃক্ষ রোপণ করলো। দায়ী কি করলো? একটা বৃক্ষ রোপণ করলো। তার প্রভাব শতাব্দীর পর শতাব্দী ধরে হাজার লাখো মানুষ এই গাছ থেকে উপকার গ্রহণ করে উপকৃত হতে থাকবে। এবং দায়ী সকলের সওয়াবের অধিকাংশ কি অংশীদার হবে। যারা দায়ী, হ্যাঁ, গাছটা লাগানোর পর যেরকম পরবর্তীতে অনেক লোকে কি পায়, তার থেকে ফলপ্রাপ্ত হয়, তো এরকম অনেকেই তার দাওয়াতের মাধ্যমে ফলপ্রাপ্ত হবে। আর যারাই এরকম ফলপ্রাপ্ত হচ্ছে, এই ফলের একটা অংশ যে ব্যক্তি গাছটা রোপণ করেছে সেই ব্যক্তি পাবে, এরকম মানে দায়ী পাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থায় প্রচলন করলো এবং লোকে তদনুযায়ী কাজ করলো, তার জন্য তার নিজের পুরস্কার রয়েছে। উপরন্তু তারা তদনুযায়ী কাজ করেছে, তাদের সমপরিমাণ পুরস্কারও সে পাবে। এতে তাদের পুরস্কার মোটেও হ্রাস পাবে না। আর যে ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করলো এবং লোকেরা তদনুযায়ী কাজ করলো, তার জন্য তার নিজের পাপ তো আছেই, উপরন্তু তারা যারা তদনুযায়ী কাজ করেছে, তাদের সমপরিমাণ পাপও সে পাবে। এতে তাদের পাপ থেকে মোটেও হ্রাস পাবে না। এটা সিয়াসিতার অনেকগুলো হাদিস গ্রন্থে রয়েছে, মুসলিম শরীফে, তিরমিজি, নাসাই, হ্যাঁ, কিতাবগুলোতে রয়েছে হাদিসটা। যে কোনো ব্যক্তি যদি সৎ কাজের আদেশ করে, তাহলে সেই ব্যক্তির ওই সৎ কাজের আদেশ অনুযায়ী কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে, এটা যদি তাদের এই ধারাবাহিকতা চলতে থাকে, তাহলে যে ব্যক্তি এই সৎ কাজের আদেশ করেছিল, মানে মাধ্যম হয়েছে সৎ কাজ অন্য ব্যক্তির করার, যারা এই সৎ কাজ করে যাচ্ছে তারা তো ফল পাচ্ছেই,
সৎ কাজের তদনুযায়ী আমল, যে আমলটা করেছে সেই অনুযায়ী তার সওয়াব পাচ্ছে, পুরস্কার পাচ্ছে, পাবে। যে ব্যক্তি প্রথম দাওয়াত দিয়েছিল এই সৎ কাজের, সেই ব্যক্তি, হ্যাঁ, ভবিষ্যতে যত ব্যক্তি এই সওয়াবগুলো পাচ্ছে তার সমপরিমাণ সওয়াব তার কি করতেছে, সে বসে বসে একবার দাওয়াত দিয়ে পেয়ে যাচ্ছে। আর যারা পরবর্তীতে আমল করতেছে, এই ব্যক্তির কাছে সমপরিমাণ আসার কারণে তাদের কারো সামান্য পরিমাণও হ্রাস করা হবে না, তাদেরটা তারা পুরোটাই পাবে। আর প্রথম দায়ী সে কি পাবে? তাদের প্রত্যেকের সমপরিমাণ এখানে আসতেই থাকবে। আর এর বিপরীতে যারা মুনাফিকি কাজ করেছে, হ্যাঁ, বিপরীত দিকে আহ্বান জানিয়েছে, মন্দ কাজের দিকে আহ্বান জানিয়েছে, সৎ কাজ থেকে নিষেধ করেছে, ওই ব্যক্তিদের মন্দ কাজের আদেশ করার কারণে উনার দাওয়াতে যে ব্যক্তিরা মন্দ কাজ করেছে তারা প্রত্যেকেই মন্দ কাজের আজর প্রতিদান বিনিময় পাবে। আর যে ব্যক্তি প্রথম দাওয়াত দিয়েছিল, মুনাফিক যে ব্যক্তি দাওয়াত দিয়েছিল মন্দ কাজের, সেই ব্যক্তি তাদের প্রত্যেকের সমান অপরাধ বহন করবে। সেই ব্যক্তি কিভাবে? বসে বসে, শুয়ে শুয়ে, কবরে শুয়ে শুয়ে যত ব্যক্তি বদামল করবে তার কিভাবে অংশ পাবে। তাহলে আমাদের জন্য, হ্যাঁ, সদকায়ে জারিয়া হিসেবে আমরা রেখে যেতে পারি এই দাওয়াত। আমরা দাওয়াত দেব, এটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত চলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু সদকায়ে জারিয়া দাওয়াত রেখে যাওয়ার তৌফিক দান করেন যেটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আল্লাহুম্মা আমিন। দাওয়াতে দিন আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির কারণ। দিনের দাওয়াত যদি আমরা দেই, এটা হবে আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির কারণ। দাওয়াত দায়ী ও তার পরিবারের জন্য বরকত ও রহমতের কারণ হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া ইউতি'উনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। যা ইতিপূর্বে আয়াতটা পড়েছিলাম, সূরা আত-তাওবা ৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আর ঈমানদার পুরুষ ও নারীরা একে অপরের কি সহায়ক, বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের সহায়ক। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, আদেশ করে এবং অসৎ কাজ থেকে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, সালাহ আদায় করে, কায়েম করে এবং যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ রাসূলের ইতাআত করে, অনুসরণ করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আর আল্লাহ তাআলা কি করেন? তাদের উপর রহম করবেন। তাহলে যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, তাদের উপর আল্লাহ তাআলা রহম করেন। আল্লাহ তাআলা রহম, বরকত, রহমত, বরকত নাজিল হয় তার উপর, তার পরিবারের উপর। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার রহমত, বরকত প্রাপ্তি আমরা প্রাপ্ত হতে চাই, আমাদেরকে দাওয়াত দিতে হবে, দায়ী হওয়ার চেষ্টা করতে হবে। দাওয়াতি কাজ চালাতে হবে। তাহলে দাওয়াতের একটা বড় ফলাফল হচ্ছে রহমত প্রাপ্ত হওয়া যায় আল্লাহ তাআলার। দাওয়াতই সমাজ সংস্করণের কারণ। সমাজ সংস্করণ যদি আমরা করতে চাই, দাওয়াত হবে অপরিহার্য একটা বিষয়। দাওয়াতই সমাজ করণের কারণ। দাওয়াতের মাধ্যমেই সমাজের সংস্কার সম্ভব। যে সমাজে দাওয়াতের স্পৃহা বিলীন হয়ে যায়, সেখানে শুধু সংস্কারই সম্ভব নয়, বরং ধ্বংস নিশ্চিত। যেখানে দাওয়াতের স্পৃহা নাই, দাওয়াত চলে না, সেখানে সংস্কার কি নয়, সম্ভব তো নয়, বরং ধ্বংস হবে। সংস্কার করা এখন সম্ভব হবে না, ধ্বংস হবে সেই সমাজটা। ধ্বংসটা নিশ্চিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আমরা জানতে পাই চমৎকার এই বিষয়ের উদাহরণ হিসেবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সীমার মধ্যে প্রতিষ্ঠিত থাকে, যে মহান আল্লাহ তাআলার নির্ধারিত সময়সীমার মধ্যে, কি নির্ধারিত সীমার মধ্যে, হ্যাঁ, প্রতিষ্ঠিত থাকে, এবং যে সীমা লঙ্ঘন করে, তাদের দৃষ্টান্ত দুই বিপরীতমুখী দুই ব্যক্তি। যে আল্লাহ তাআলার সীমার মধ্যে থাকে, সীমার মধ্যে প্রতিষ্ঠিত থাকে, এটা এক ব্যক্তি। এর বিপরীত আরেক ব্যক্তি, যে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করে,
তাদের দৃষ্টান্ত সেই যাত্রী দলের মতো যারা কোরআর মাধ্যমে এক নৌযানে নিজের স্থান নির্ধারণ করে নিল। তাদের কেউ স্থান পেল উপরতলায় আর কেউ নিচতলায়। পানির ব্যবস্থা ছিল উপরতলায়, কাজেই নিচতলার লোকেরা পানি সংগ্রহকালে উপরের তলায় লোকদের ডিঙিয়ে যেতে হয়। তখন নিচতলার লোকেরা বলল, উপরতলার লোকদের কষ্ট না দিয়ে আমরা যদি নিজেদের অংশে একটু ছিদ্র করে নেই তবে ভালো হয়। বুঝতে পেরেছি বিষয়টা? এমত অবস্থায় তারা যদি এদেরকে আপন মর্জির উপর ছেড়ে দেয় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে, এটা স্বাভাবিক। আর যদি তারা এদের হাত ধরে রাখে, বিরত রাখার চেষ্টা করে, নিষেধ করে, তবে তারা এবং সকলেই কিভাবে রক্ষা পাবে। আমি সেটা আবার বলছি, যারা একদল ধরেন আছে সীমা, আল্লাহ তাআলা যে সীমা নির্ধারণ করে দিয়েছেন সেই সীমার মধ্যে থাকে, আর আরেক দল হচ্ছে যারা সীমা লঙ্ঘনকারী। এই দুই ব্যক্তির উদাহরণ, দৃষ্টান্ত, এই দুই ব্যক্তির দৃষ্টান্ত হাদিস শরীফ থেকে আমরা পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা নৌকা, এই নৌকায়, হ্যাঁ, কয়েক তলা বিশিষ্ট একটা নৌকা, এই নৌকার মধ্যে মানুষ উঠেছে। তো নৌকায় ওঠার পর নিচতলার লোক যারা আছে, মানুষ খুব বেশি, মানুষ দোতলায় কি দুই ফ্লোরেই লোক আছে অনেক। তো নিচতলা থেকে মানুষের উপরতলায় যেতে হয়, দোতলায় যেতে হয় কেন? ওইখানে পানি আনার জন্য। নিচতলায় পানির ব্যবস্থা নেই, তো অনেক লোককে ডিঙিয়ে যেতে হয়। তো নিচতলার লোক বসে বসে ভাবতেছে যে আমাদের নিচে তো পানির ব্যবস্থা আমরা নিজেরাই করে নিতে পারি, কারণ আমরা নিচতলায় থাকি, একটু ফোঁটা করে নিলেই তো একদম সাগরের সমুদ্রের পানি, ব্যাপক আমরা পানি পেয়ে যাব। আমরা তো পানির নিচে অবস্থান করতেছি, নিচতলায় তো পানির মধ্যেই অবস্থান করে, তো ছিদ্র করে নিলেই হয়। তাদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হয়, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা কেমন হয়? তো তারা যে ইচ্ছা পোষণ করেছে, যে বিষয় ভেবেছে নিচতলায় একটু ছিদ্র করে নিলে পানির ব্যবস্থা হয়ে যাবে, বাকি যারা আশপাশে আছে তারা যদি এই ব্যক্তিকে ইচ্ছার উপর ছেড়ে দেয়, ঠিক আছে, ও তো ভালোই বলেছে, করুক না। আর জেনে অনেকে বুঝতেছে যে না, এটা তো আসলে ঠিক না, যদি তাকে ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয় তাহলে তো আমরা সবাই পানিতে ডুবে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারা মরলে মরুক, আমার কি আসে যায়। অনেকেই আমার কি আসে যায়, মরলে তো তারা মরবে, এরকম তাদের ইচ্ছার উপর ছেড়ে দিলে আমি নিজেও বাঁচতে পারবো না। ওই ব্যক্তির ইচ্ছার উপর ছেড়ে দিলে, যে ব্যক্তি অন্যায় করতেছে, অপরাধ কর্ম করতেছে, সেই ব্যক্তি তার ইচ্ছার উপর ছেড়ে দিলে সবাই কি হবে? ধ্বংস হবে। ওইখানে আমাদের অবস্থান হতে হবে তাকে নিষেধ করার অবস্থান। হাতে ধরে হোক, আপনার হাত হাত ধরে রাখার মাধ্যমে, বেঁধে রাখার মাধ্যমে হোক, বা কঠিন হুঁশিয়ারির মাধ্যমে হোক, যেভাবে হোক তাকে নিষেধ করতে হবে, কাজটা করতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছি? সুন্দর একটা দৃষ্টান্ত। তো আমরা যদি আমাদের সমাজে অন্যায় কাজ, গর্হিত কাজ ব্যাপকভাবে করতে দেখি, আমরা তো নিজেরা করবোই না, বরং তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সেই কাজ থেকে কি করব? বিরত রাখার চেষ্টা করব। তাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ আমরা করব, দায়ীর ভূমিকা আমরা পালন করব। যদি এই কাজ না করি, তারা করতেছে তারা করুক, আমার কি আসে যায়, এটার উপর ছেড়ে বসে থাকি, তাহলে আমি নিজেও কি হব? তার ওই বিষক্রিয়ার আমার উপরও কাজ করা শুরু করবে, সমাজটা ধ্বংস হবে, আমি নিজেও সেখানে ধ্বংস হব। আল্লাহ তাআলা রক্ষা করেন এরকম মন্দ পরিবেশ হওয়া থেকে। আমাদের আশপাশ তো মন্দ পরিবেশ ব্যাপক হয়ে আছে, আমরা কিন্তু অফ করে বসে আছি দাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত দায়ী হওয়ার তৌফিক দান করেন, কথায় তাসির দান করেন। আল্লাহুম্মা আমিন। দাওয়াত পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধির কারণ। এটা একটা ভালো বড় দিক, বড় ফল। একে অপরের সাথে মহাব্বত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো এবং মন্দ
এটা কি হইতে পারে না? সমান হইতে পারে না। ইদফা বিল্লাতি হি আহসান, তোমরা দেফা করো, দেফা করো বিল্লাতি হি আহসান, ভালোর মাধ্যমে, উৎকৃষ্টের মাধ্যমে। কোন মন্দ বিষয়কে তোমরা প্রতিহত করবে উৎকৃষ্টের মাধ্যমে। মন্দ দ্বারা তোমরা প্রতিহত করো না, মন্দের জবাব তোমরা মন্দ দিয়ে দিও না, মন্দের জবাব ভালো দ্বারা দাও, উৎকৃষ্ট দ্বারা দাও। এতে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তখন দেখবে যে দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। যদি আমরা মন্দের বিনিময় মন্দকে দেফা করি উৎকৃষ্টের মাধ্যমে, ভালোর মাধ্যমে, তাহলে পরিবেশটা, শত্রুতা ভাবাপন্ন যে পরিবেশ ছিল, যে মন্দ পরিবেশ ছিল, সে মন্দ পরিবেশ আর মন্দ থাকবে না, শত্রুতা আর থাকবে না, এটা বন্ধুতে পরিণত হবে। সাধারণ বন্ধু না, ওয়ালিয়ুন হামিম, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন। আমি দেখেছি দাওয়াত যদি দেওয়া হয়, মানুষকে সত্যের দিকে আহ্বান জানানো হয়, ডাকা হয়, তাহলে সে ব্যক্তি যে দায়ী দাওয়াত দিয়েছে তার প্রতি ভালো ধারণা পোষণ করে, খুব ভালো ধারণা পোষণ করে। তার স্বজাতি, নিজ জাতি যদি এই দায়ীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, সে ব্যক্তির দ্বারা যদি সম্ভব হয়, নিজে তো ওই দায়ীর ব্যাপারে যে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছে, দাওয়াত দিয়েছে, তো সেই ব্যক্তির ব্যাপারে ওই মাদউ, যাকে দাওয়াত দেওয়া হয়েছে, সে বিরুদ্ধে সহজে দাঁড়ায় না, বিরুদ্ধে কথা বলে না, সর্বোচ্চ সে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তো যদি কোনো ব্যক্তি বা তার নিজের স্বজাতীয় ওই দায়ীর বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করে, একত্রিত হওয়ার চেষ্টা করে, সেই ব্যক্তি নিষেধ করে, যদি নিষেধ করতে না পারে তাহলে এতটুকু তাদেরকে বলে যে তোমরা ওর কেন, মানে প্রথমত তো বলে যে তোমরা কেন ওর দিকে যাচ্ছ, সে তো ভালোই বলেছে, ওরকম তার পিছনে যার পড়া ঠিক হবে না, এরকম তারা শব্দ বাক্য উচ্চারণ করে থাকে, যে দায়ীর বিপরীতে তোমরা যেও না, সে ব্যক্তি তো মন্দ বলেনি, ভালোই বলেছে, কোনো বিষয়ে চাপ দেয়নি আমাদেরকে, সে তো মহাব্বত করে কথা বলেছে। এরকম ভাবে নিজ জাতিকে দায়ের বিরুদ্ধে লাগা থেকে দূরে রাখার চেষ্টা করে। আমি নিজে প্রমাণ আছি এই সমস্ত এরকম বিষয়ের। তো দেখতেছি যে না, এখান তাদের সম্প্রদায় এত বড় হয়েছে, দাঁড়িয়েছে, এখানে তার কথা খাটবে না, তখন কোনো কিছু না পারলে অন্ততপক্ষে সে নিজে তার দায়ের বিরুদ্ধে যাওয়া থেকে দূরে থাকে, বিরত থাকে। এটা নিম্ন পর্যায়ের। আর উপর পর্যায়ের কি হয়? সে সর্বাত্মক চেষ্টা চালায় কল্যাণ করার জন্য দায়ীর, শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলে। এটা আমি নিজে স্বচক্ষে দেখা, উপলব্ধি করা। সুতরাং দায়ীর বড় একটা ইয়া হচ্ছে যে দাওয়াতের মাধ্যমে সে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করতে পারবে। ভালো মন্দ এক হইতে পারে না, আল্লাহ তাআলা বলেছেন ভালো আর মন্দ এক হইতে পারে না, মন্দকে আমরা ভালো দ্বারা প্রতিহত করব, এতে আমাদের মধ্যে বন্ধুত্ব পয়দা হবে ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের বিজয়ের একটি মাধ্যম, এটা আরেকটা বড় ফল। ইসলামের বিজয়ের একটা মাধ্যম হচ্ছে এই দাওয়াত। দাওয়াতই পারস্পরিক ভালোবাসার কারণ। দাওয়াতের বরকতে আল্লাহ তাআলার সৃষ্টির অন্তরে দায়ের অসীম ভালোবাসা তৈরি হয়ে যায়। দায়ীকে নিজের মুহসিন, হিতাকাঙ্ক্ষী মনে করে। যাকে দাওয়াত দেওয়া হয়েছে মাদউ, সেই মাদউ কি করে? মাদউর দিলের ভিতরে এই বিষয়টা জাগ্রত হয় যে না, যে আমাকে দাওয়াত দিয়েছে সে তো ভালো কথাই বলেছে, সে আসলে অনেক ভালো মানুষ। এরকম মুহসিন হয়ে যায়, হিতাকাঙ্ক্ষী হয়ে যায় তার। আরে আমরা তো দাওয়াত দিতে গিয়েছি বহু জায়গায়, এরকম দাওয়াত দিতে গেলে দেখা যায়, হ্যাঁ, অমুসলিম যারা আছে ভাইয়েরা মহাব্বত করে ভালোবাসে, এমনকি হোটেলে যদি দাওয়াত ওনার ব্যাপারে ওনাকে দাওয়াত দেওয়া হয়, বহু জায়গায় এরকম হয়েছে যে ওই হোটেলে যা খাওয়া হয়েছে সেই বিলটাও দিতে দিচ্ছে না, অনেক জোরাজুরি, যে হোটেল মালিককে বলতেছে আপনি অসম্ভব, ওনার কাছ থেকে টাকা নেবেন না, উনি আমাদের এলাকার অতিথি, ওনার কাছ থেকে একটা টাকা নেবেন না, আমি বলছি আপনারা নেবেন না। এরকম কোনোভাবেই টাকা দেওয়া যায়নি, এরকম আমি বেশ কিছু জায়গায় পেয়েছি। দাওয়াত দেওয়ার পর সে দায়ীর প্রতি মহাব্বত, ভালোবাসা নিয়ে
আপ্যায়ন করার চেষ্টা করে। বুঝতে পেরেছি? মহাব্বত সৃষ্টি করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বন্ধুত্ব সৃষ্টি হয়। দাওয়াত হলো ইসলামের প্রাধান্য এবং উচ্চতর উৎস। প্রথম শতাব্দীতে প্রায় 60% ভূখণ্ডে ইসলামের আধিপত্যের একমাত্র কারণ ছিল এই দাওয়াত ও প্রচার। তাই এখন দেশ থেকে দেশে জাতি বদলে গিয়েছে, ধর্মের সাথে সাথে সভ্যতা ও ভাষা বদলে গেছে মানুষের জীবনযাপনের ধরন, শাসনের ধরন, চিন্তাধারা বদলে গেছে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনিই তার রসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, যাতে একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন। আল্লাহ তাআলা কি করেন? এই দিনকে সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন। এই জন্য কি করেছেন? হেদায়েত সহ রসূলকে প্রেরণ করেছেন। সত্য প্রতিষ্ঠাতা রূপে আল্লাহ তাআলাই যথেষ্ট। সত্য প্রতিষ্ঠা করার ব্যাপারে কি? আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলার প্রতিনিধিতা কে আদম সন্তানরা আছে। তো আল্লাহ তাআলার দিনকে আল্লাহ তাআলা তো এসে এসে কায়েম করবেন না। আল্লাহ তাআলা আমাদের উপর দিয়ে রেখেছেন যে তোমরা কি করো? আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠা করো। এটার দায়িত্ব আমাদের উপর। উপরোক্ত আয়াতের কথাগুলো বিবেচনা করলে এটা পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ তাআলা বলেন যে তিনি এমন একজন রসূল পাঠিয়েছেন যিনি তার রসূলকে হেদায়েত ও সত্যের দিন দিয়েই পাঠিয়েছেন, যা সরাসরি দাওয়াতের সাথে সম্পর্কিত। এটা নয় যে তিনি আচ্ছা ঠিক আছে। অর্থাৎ দিনের আধিপত্য, দিনের বিজয় দাওয়াতের মাধ্যমে আসবে। দিনের বিজয় দাওয়াতের মাধ্যমে আসবে। আমরা দাওয়াতকে আম যদি করতে পারি, সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত যদি সুন্দরভাবে আমরা পৌঁছে দিতে পারি, হ্যাঁ, কামেল মোকাম্মাল করতে পারি দাওয়াতকে, তাহলে দিনের বিজয় আসবে। তবে কখনো কখনো দাওয়াতের পথে আচ্ছা তরবারি দাওয়াতের ক্ষেত্রে কি তরবারির প্রয়োজন হতে পারে। সেটা আহ যেমনটা নবীর যুগে প্রয়োজন ছিল, যার উদ্দেশ্য দাওয়াতের পথে বাধা দূর করা। বুঝতে পেরেছি? আমাদের দিনের দাওয়াত এটা আম করতে হবে। আমাদের দিনের দাওয়াত আম করতে হবে। দাওয়াতকে ব্যাপকভাবে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেছেন সরাসরি দাওয়াতের সাথে সম্পর্কিত কি? সত্যের দিন দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন যে সত্যের দিন প্রতিষ্ঠা করবেন দাওয়াতের মাধ্যমে। তরবারির মাধ্যমে সরাসরি এখানে বলেন নাই, বলেছেন দিনের মাধ্যমে। তবে তরবারির প্রয়োজন হতে পারে যখন দিন বাধাগ্রস্ত হয়। হ্যাঁ? বাধাগ্রস্ত হয়। মূলত দাওয়াতের মাধ্যমে কি দিনকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবেন। তরবারির প্রয়োজন হবে তো সেখানে যেখানে কি বাধাগ্রস্ত হবে দিন। আচ্ছা, মূল হচ্ছে দাওয়াত। দাওয়াত মানুষের মুক্তির কারণ। দাওয়াত মানুষের মুক্তির কারণ। আমরা মানব জাতিরা যদি মুক্তি চাই আমাদেরকে দাওয়াত প্রতিষ্ঠিত করতে হবে। জি, দাওয়াতই মানুষের মুক্তির কারণ। একমাত্র দাওয়াতের মাধ্যমেই পরকালের অনন্ত ধ্বংসের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে রক্ষা করা যায়। কারণ দাওয়াতের কাজ যদি এই পৃথিবীতে না হয় তাহলে মানুষ পরকালের ধ্বংসকে সঠিকভাবে জানতে পারবে না। তাই মানবতার চিরন্তন সফলতা এই দাওয়াত। এই দাওয়াত হচ্ছে মানবতার চিরন্তন সফলতার একটা উৎস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ও আমাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়ে প্রেরণ করেছেন তার উপমা হলো
এমন যে এক ব্যক্তি কোনো এক সম্প্রদায়ের নিকট এসে বলল, হে কওম, হে জাতি, হে সম্প্রদায়, আমি নিজের চোখে সেনাবাহিনীকে দেখে এসেছি। নিজের চোখে আমি সেনাবাহিনীকে দেখে এসেছি। আমি সুস্পষ্ট সতর্ককারী। আমি সতর্ক করার জন্য আসছি। আমি সেনাবাহিনীকে নিজ চোখে দেখে এসেছি। সুতরাং তোমরা আত্মরক্ষার চেষ্টা করো। কওমের কিছু লোক তার কথা মেনে নিল। সুতরাং রাতের প্রথম ভাগে তারা সে স্থান ছেড়ে রওনা হলো এবং একটি নিরাপদ স্থানে গিয়ে পৌঁছলো। ফলে তারা রক্ষা পেল। তাদের থেকে আরেক দল লোক তার কথা বিশ্বাস করলো। ফলে তারা নিজেদের অবস্থান স্থলেই রয়ে গেল। হ্যাঁ, প্রভাতে শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করলো, তাদেরকে ধ্বংস করে দিল এবং তাদেরকে নির্মূল করে দিল। এটাই হলো তাদের উপমা। যারা আমার আনুগত্য করে এবং আমি যা নিয়ে এসেছি তার অনুসরণ করে, আর যারা আমার নাফরমানি করে এবং আমি যে সত্য নিয়ে এসেছি তাকে মিথ্যা প্রতিপন্ন করে, তার দৃষ্টান্ত হচ্ছে এরকম। হাদিস শরীফে আরো এসেছে, হামাম ইবনুল মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, এই হলো সেসব হাদিস যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন। এরপর সেগুলি থেকে তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেন। তার একটি হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার অবস্থা সেই ব্যক্তির অবস্থার ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো, যখন তাতে তার চারপাশ আলোকিত হলো। মানে যখন আগুন প্রজ্বলিত করলো, চারপাশ আলোকিত হলো, তখন পতঙ্গ ও সেসব প্রাণী যা আগুনে পড়ে থাকে তাতে পড়তে লাগলো, আর সে ব্যক্তি সেগুলোকে বাধা দিতে লাগলো। কিন্তু তারা তাকে হারিয়ে তাকে হারিয়ে হারিয়ে দিতে তাতে ঢুকে পড়তে থাকলো। মানে আগুন প্রজ্বলিত করা হয়েছে, জ্বালানো হয়েছে, সেখানে ওই যে সমস্ত পোকা এবং পোকাগুলো উড়ে উড়ে সেখানে পতঙ্গগুলো পড়তে থাকে আগুনের মধ্যে। আগুন দেখলে, আলো দেখলে কি করতে থাকে? ঝাঁপিয়ে পড়তে থাকে। এই জাতির দৃষ্টান্ত হচ্ছে এরকম যে জাহান্নাম প্রজ্বলিত করা হয়েছে, আর যেই সমস্ত কাজগুলোকে জাহান্নামে যাওয়ার কাজ বলে উল্লেখ করা হয়েছে, সেইগুলো কেমন যেন একটু চকচকে ঝকঝকে চোখে দেখায়। তো ওইদিকে মানুষ ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, ওই পতঙ্গের মতো, পতঙ্গ যেরকম আলো জ্বালানোর পর সেখানে ঝাঁপিয়ে পড়ে, জানে কেমন জানাই আছে যে আলোর মধ্যে পড়লে কি হবে, সে ঝলসে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই আলো দেখে সে আকৃষ্ট হয়ে সেখানে কি ঝাঁপিয়ে পড়তে থাকে। মানুষও মন্দ কর্ম, হ্যাঁ, গুনাহের কর্ম, এগুলোর প্রতি কেমন যেন এরকম পোকার মতো, ওই পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়তে থাকে। বাধা দেওয়ার পরও সে মানে না, ঝাঁপিয়ে পড়তে থাকে। তিনি বললেন, এটাই হলো তোমাদের অবস্থা আর আমার অবস্থা। আমি তোমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, কোমর ধরে বাঁচানোর চেষ্টা করি, তোমরা কি করতেছো? আমাকে এরকম হারিয়ে দিয়ে তোমরা সামনের দিকে, আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ছো। আমি আগুন থেকে রক্ষার জন্য তোমাদের কোমরবন্ধ গুলো ধরে রাখি ও বলি, আগুন থেকে দূরে থাকো, আগুন থেকে দূরে থাকো, আর তোমরা আমাকে হারিয়ে দিয়ে তার মাঝে ঢুকে পড়ছো। এই পোকার পতঙ্গের মতো দৃষ্টান্ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাদেরকে বলেছেন, বুঝিয়েছেন, তোমরা কেমন যেন জাহান্নামের মধ্যে এইভাবে ঝাঁপিয়ে পড়ছো, তোমাদেরকে বাঁচানোর আমি চেষ্টা করতেছি, আর আমাকে ফেলেই তোমরা কি করতেছো? জাহান্নামে ঝাঁপ দিচ্ছ। দাওয়াত আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তির শর্ত সমতুল্য। দাওয়াত নুসরত আল্লাহ তাআলার জন্য শর্ত। নিচের আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে যদি তুমি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। এটা আমরা পূর্বে আয়াতে পড়েছি। আর আল্লাহর সাহায্য মানে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য, যার প্রথম রূপ হচ্ছে দাওয়াত ও অমুসলিমদের মাঝে প্রচার। অন্য কথায়, আপনি যদি দাওয়া ও তাবলীগের কাজ পরিচালনা করেন তাহলে আপনি আল্লাহ তাআলার সাহায্যের অধিকারী হবেন। বর্তমান যুগে মুসলিম উম্মাহ মহান আল্লাহ তাআলার সাহায্য থেকে বঞ্চিত। এটাই একমাত্র কারণ যে এটা হচ্ছে একমাত্র কারণ
যে কারণে মুসলিম উম্মাহ দাওয়াত তাবলীগের দায়িত্ব পালন করতে পারেনি। মুসলিম উম্মাহ যদি দাওয়াতের কাজ পালন করতো তাহলে এই আল্লাহ তাআলার সাহায্য থেকে বঞ্চিত হতো না, এই অবস্থায় পতিত হতো না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় করবেন, প্রতিষ্ঠিত করবেন। ওয়ালিয়ানসুরুন ইয়ানসুরান্নাল্লাহা মাইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহ তাআলার সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং শক্তিধর। হ্যাঁ, আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য যদি আমরা করি তাহলে আমরা আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হব। সাহায্য কিভাবে করে? আল্লাহ তাআলা দ্বীনকে সাহায্য করা মানে দাওয়াত, এবং বিভিন্ন সেক্টর রয়েছে, যে সমস্ত সেক্টরে আমরা যদি আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করি তাহলে আমরা কি পাবো? আল্লাহ তাআলার সাহায্য পাবো। দাওয়াত বিশ্ব বিজয়ের একটি কারণ। দাওয়াতই বিশ্ব বিজয়ের কারণ। দাওয়াত মানুষের ভালোবাসার অপর নাম। আল্লামা ইকবালের ভাষায়, ভালোবাসার মর্যাদা বিশ্বজয়ী। ভালোবাসার মর্যাদা হচ্ছে কি? বিশ্বজয়ী। প্রথম শতাব্দীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ তাআলা কি করেছেন? তাদের উপর রহমত বর্ষণ করেন। হ্যাঁ, আল্লাহ এবং শান্তি দান করেন। বিজয়ী বিশ্ববিজয়ী জাতিদেরকে একই ভালোবাসা দিয়ে বশীভূত করেছিলেন। মানে সাহাবায়ে কেরাম যারা, তারা কি করেছেন? ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। এই দাওয়াতের মাধ্যমে তাদেরকে পরবর্তীতে বিশ্ব বিজয়ও দান করা হয়। তো এই বিজয়ী হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে রহমত বর্ষণ করেছেন। হ্যাঁ, বিজয়ের সুফল দান করেছেন। তারপরও কেবল দাওয়াত দিয়েই জাতিদের হৃদয়কে বশীভূত করা যেত। শব্দগুলো স্পষ্ট হয়ে আছে। সাহাবায়ে কেরাম প্রথম যুগে কি করেছেন? প্রথম শতাব্দীতে ব্যাপকভাবে কি করেছেন? দাওয়াত চতুর্দিকে পৌঁছে দিয়েছেন। পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। বিদায় হজের বাণীতে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, একটা বাক্য হলে পৌঁছে দাও। ফাইবাল্লুগু শাহিদু মিনকুমুল গয়বা, যাদের কাছে পৌঁছে নাই তাদের কাছে পৌঁছে দাও। তখন সাহাবায়ে কেরামের, যার উটের বা ঘোড়ার লাগাম যেদিকে ছিল উনারা সেদিকেই ছুটে চলেছেন। সেদিকে ছুটে চলেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আজ আমাদের উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। এই দায়িত্ব আমাদের এখন পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সময় সন্নিকটে। তো তারা কি করেছেন? যার ঘোড়ার লাগাম যেদিকে ছিল সেদিকে তারা দৌড়ে ছুটেছেন। কোন জায়গায় সামনের দিকে এগোচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। তো দাওয়াত দেওয়ার পর এখানে মসজিদ করে দিয়ে, মানুষকে নামাজমুখী করে, মসজিদমুখী করে, কাজ বুঝিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন। এভাবে অগ্রসর হতে হতে সারা বিশ্বে তারা ছড়িয়েছেন। যেখানে যার দাওয়াত দিতে মৃত্যু হয়েছে সেখানে তার কবর হয়েছে। এজন্যই রাসূল আকরাম সাল্লামের সাহাবাদের চীন দেশ পর্যন্ত কবর পাওয়া যায়। এত একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আরব কোথায়, চীন কোথায়। হ্যাঁ? এত দূরে, ওই সময়কার যুগে, ওই সময়ে মানুষ, যানবাহনটা কেমন ছিল? তো সেই সময়ে চীন পর্যন্ত চলে গিয়েছেন। ওইখানে তাদের কবর আছে। কিভাবে সম্ভব? তাদের পুরো জীবনকে ওয়াকফ করেছেন এই দাওয়াতের জন্য। আল্লাহ তাআলার রহম প্রাপ্ত হয়েছেন তারা। এই দাওয়াত দিতে সারা বিশ্বে তাদের ইসলামের প্রচার করেছেন। নিজের জীবন বিলিয়েছেন। রহম প্রাপ্ত হয়েছেন। আল্লাহ তাআলা তাদের কবরকে আরো নূরান্বিত করে দেন। আল্লাহুম্মা আমিন। ইসলামের এই দাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরে অন্তরে ইসলামের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা অ্যা কি করেছেন? প্রজ্বলিত করেছেন। বর্তমান যুগে ইসলামের সঠিক দাওয়াত না পৌঁছার কারণে এবং ভুল পরিচয়ের কারণে বিশ্বজাতি ইসলাম এবং মুসলমানদের দুশমন হয়ে গিয়েছে। আসলে ইসলামের অপপ্রচার সারা বিশ্বে ব্যাপকভাবে চলতেছে। ইসলামের অপপ্রচার, হ্যাঁ, ব্যাপকভাবে চলতেছে। ইসলামের সঠিক উপস্থাপন, সারা বিশ্বের মানুষের কাছে
আমরা করতে পারতেছি না। এই দাওয়াতটা যে কোনো মাধ্যমেই হোক ভালোভাবে মানুষের কাছে উপস্থাপন করা, হ্যাঁ, এই সুন্দর বিষয়টাকে তার নিজের মতো করে, ইসলামের মতো করে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে উপস্থাপন করা, এতে আমরা ব্যর্থ হয়েছি। আর যারা ইসলামের বিপরীতে কাজ করে, ইসলাম বিরুদ্ধবাদী, তারা ইসলামের কুৎসা রটনা, হ্যাঁ, অপবাদ, বিভিন্ন ধরনের এই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে সুশোভিত করে সাজিয়ে সারা পৃথিবীতে উপস্থাপন করছে তারা। যার কারণে মানুষ ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে ভুল মেসেজ পাচ্ছে। ভুল মেসেজ পেয়ে তারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে মন্দ ধারণা, হ্যাঁ, ধারণ করেছে। এতে আমরা ব্যর্থ, কঠিনভাবে ব্যর্থ। আমরা সুন্দর বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি। এই দাওয়াত থেকে আমরা দূরে আছি। আল্লাহু আকবার। এখন সারা বিশ্বের মানুষ এরকম মন্দভাবে উপস্থাপন করার কারণে ইসলাম ও মুসলমানকে মানবতার জন্য বড় একটা হুমকি মনে করে চলেছে। এর অথচ কি বাস্তবতা হচ্ছে পুরোটাই উল্টো। ইসলাম, হুম, যে সমস্ত এলাকায় মানুষ দেখেছে ইসলামের বাস্তবতা, যারা উপলব্ধি করেছে, অমুসলিম যারা, তারা পর্যন্ত স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে ইসলাম মানুষের মাঝে শান্তি নিয়ে আসে। এই ইসলামের ইয়েতে করায়ত্ত যতদিন আমরা থাকবো ততদিন আমরা শান্তিতে থাকতে পারবো। জীবন, হ্যাঁ, সমাজ, সবকিছু আমাদের শান্তিতে থাকতে পারবে, আমাদের পরিবেশ শান্ত থাকবে। সোনালী যুগ এই ইসলামের মাধ্যমে আসে। কিন্তু এর বিপরীতে যেটা, সেটা মানুষের মধ্যে অন্যায়, অবিচার, অনিয়ম, হ্যাঁ, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা যা আছে সব ভরপুর থাকবে। এটাই স্বাভাবিক। এই পরিস্থিতির একমাত্র কারণ হচ্ছে বিশ্ববাসীর কাছে ইসলামের দাওয়াত না পৌঁছানো। তাই এই বিপজ্জনক পরিস্থিতির সমাধান হলো যে মুসলিম উম্মাহর উচিত বিশ্ব সম্প্রদায়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। দাওয়াতে দিন আল্লাহ তাআলার আযাব হতে হেফাজতের একটা কারণ। দাওয়াত আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষার কারণ। দাওয়াত হলো আল্লাহ তাআলার হ্যাঁ, সাধারণ আযাব থেকে রক্ষার মাধ্যম। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আরাফের 165 নম্বর আয়াতে যে অতঃপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত, আর পাকড়াও করলাম গুনাহগারদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের নাফরমানির দরুন। আল্লাহ তাআলা আরো বলেন সূরা হুদের 116 এবং 17 নম্বর আয়াতে, কাজেই তোমাদের পূর্ববর্তী হ্যাঁ, জাতিগুলোর মধ্যে অনেক সৎকর্মশীল আহ কেন রইল না, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত। তবে মুষ্টিমেয় লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য হতে হতে রক্ষা করেছি। আর যারা পাপিষ্ঠ, তারা তো ভোগ বিলাসে মত্ত ছিল, যার সামগ্রী, হ্যাঁ, যার সামগ্রী তাদেরকে যথেষ্ট দেওয়া হয়েছিল। এই ভোগ বিলাসের সামগ্রী তাদের কি যথেষ্টই দেওয়া হয়েছিল। আসলে তারা ছিল মহা অপরাধী। আর পালনকর্তা আর তোমার পালনকর্তা এমন নন যে জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন। সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও, সৎকর্মশীল থাকবেন তা ওইখানকার সম্প্রদায়, অথচ ধ্বংস করে দিবেন, এরকম তো হবে না। দাওয়াতে দিন গায়রুল্লাহর ভয় থেকে মুক্তি প্রাপ্তির কারণ। এই দিনের দাওয়াত হচ্ছে গায়রুল্লাহর ভয়, আল্লাহ ব্যতীত অন্য কারো ভয় থেকে মুক্তি প্রাপ্তির কারণ। দাওয়াত হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্যের ভয় থেকে মুক্তির কারণ। প্রচারকদের মহান আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। যারা প্রচার করবে, দায়ী হবে, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। তারা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, হ্যাঁ, কি করবে না, অন্য কারোর জন্য কাঁদবে না, অন্য কাউকে ভয় পাবে না। সেই নবীগণ আল্লাহর পয়গম, আল্লাহ তাআলা বলেন যে সেই নবীগণ
আল্লাহর পয়গাম প্রচার করতেন ও তাকে ভয় করতেন, তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না। হিসাব গ্রহণের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। নবীগণ কি করতেন না? দ্বীন প্রচার করতেন, আল্লাহ তাআলার পয়গাম প্রচার করতেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করতেন না। তাহলে যারা দায়ী হবে, আম্বিয়া ইকরামের সেই কাজ নিয়ে চলবে, হ্যাঁ, তাদেরও উচিত, তাদেরও কি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ভয় তাদের যেন না থাকে। আল্লাহ তাআলার পয়গাম, আল্লাহ তাআলার দ্বীন তারা প্রচার করবে, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ তাআলাই হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট। আচ্ছা, আর ২-১ টা শিরোনাম শুনে আমরা এবার শেষ করব। দাওয়াত দায়ীর হেফাজতের জিম্মাদার। দাওয়াত হচ্ছে দায়ীর হেফাজতের জিম্মাদার। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, হ্যাঁ, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা রাসূল দায়ী ছিলেন। হ্যাঁ, দাওয়াত দেওয়াতে অনেকে শত্রুতে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা হত্যা করতে চেয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যা কেমন যেন একটু মানুষের চতুর্দিকে এরকম অ্যা শত্রুতা ভাবাপন্ন হত্যার চেষ্টা, এগুলো দেখে একটু ভেতরে ভয় পাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, "ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।" মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তো দায়ী যে হবে, যে দাওয়াতি কাজ করবে, তার জন্য এখনো সেই আয়াতটা রয়ে গেছে। এই আয়াতের হুকুম তাদের উপর অর্পিত হবে। যে কাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেই কাজ এখন তার উম্মতের মধ্যে যারা করবে, আল্লাহ তাআলা তারও হেফাজতের দায়িত্বভার নিবেন। সুতরাং আমাদের ভয়ের কোন কারণ নেই। আমাদেরকে আল্লাহ তাআলাই হেফাজত করবেন। দাওয়াত মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা মাধ্যম। দাওয়াত উম্মতে মুসলিমা হওয়ার অভিন্ন ঐক্যবদ্ধতার কারণ। দাওয়াত ন্যায় বিচার ও ইনসাফের মানদণ্ড মানদণ্ড প্রতিষ্ঠিত করার একটা মাধ্যম। দাওয়াত পৃথিবীতে ফিতনা ফাসাদের মূল উৎপাটন করার একটা মাধ্যম হচ্ছে এই দাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে, হ্যাঁ, আজকের এই দাওয়াতি দর্শ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়ী হিসেবে কবুল করেন। হ্যাঁ, দায়ী হয়ে ইসলামের দাওয়াত সারা বিশ্বে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। ইসলামের দাওয়াত সারা বিশ্বে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ইস আমরা যেন লক্ষ কোটি মানুষের হেদায়েতের জরিয়া হতে পারি। আর ইসলামের নূর, ইসলামের আলো, ইসলামের সৌন্দর্য সারা পৃথিবীতে সবার কাছে স্পষ্ট করতে পারি আমরা। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ইসলামের যত অপপ্রচারকারী আছে, ইসলামের কুৎসা রটনাকারী আছে, ইসলামকে মন্দভাবে উপস্থাপনকারী আছে, তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করেন এবং তাদের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? ইসলামের সৌন্দর্যটা আবার যেন পৃথিবীতে ফুটাইয়া দেন। যদি তাদের হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। আমিন। আল্লাহুম্মা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আসসালামু আলাইকুম। জি, আহ, আজকের মডিউলের যে শুরুর দিকে হুজ্জাত যে বিষয়, হুজ্জাত যে শব্দটা ইউজ করা হয়েছিল, ওইটার মিনটা কি, অর্থটা কি? কি বলা হয়েছে হুজ্জাত আয়াতে? আহ, আমি একটু বলতেছি একটু। এই যে আল্লাহর পক্ষ থেকে হুজ্জাত পূর্ণ করা, এই হুজ্জতটা মানে একদম শুরুর দিকে দাওয়াতের মূল উদ্দেশ্যের হুজ্জত তো হুজ্জত। দলিল, হুজ্জত মানে দলিল হয়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হযরত গতকালকে যে বিষয়টা পড়ানো হয়েছিল ওইটার নামটা একটু বলা যাবে? গত দর্শে গত দর্শেরটা কারগুজারি হয়েছিল। কারগুজারি দর্শ হয়েছিল। অ না আমি আর কি, জি হ্যাঁ, বুঝতে গত পেরেছি। কারগুজারি হয়েছিল, ওইটার পরীক্ষা জি, নেওয়া জি, হবে না। জি, ওইটার বিষয়ে জি। পরীক্ষা নেওয়া হবে না। আমি বলে দিচ্ছি কয়টা বিষয় আপনাদের পরীক্ষা হবে। আপাতত যে আপনাদের যে বিষয়গুলো দেওয়া হয়েছিল সেই বিষয়টা ওস্তাদ জি আসলে পূর্বের সেমিস্টারে অ্যা স ইসলাম কাদের সহ কয়েকটি দর্স মনে হয় ছিল পূর্বের ইয়াতে সেমিস্টারে আপনাদের। জি হযরত। যেটা হওয়ার কারণে এটা নতুন করে দেওয়া হয়েছিল তো এই ২য় সেমিস্টারের সাথে মিল করা হয়নি ওই সময়। আর আমিও সেটা জানি না। যার কারণে একটু এলোমেলো হয়েছে। তো ওস্তাদের ক্লাস ছিল এইগুলো। মুফতি জুবায়ের আহমদ সাহেবের ওস্তাদের ক্লাস। তো ওস্তাদও ব্যস্ত থাকেন। ওস্তাদ খেয়াল করেন নাই হয়তো এইভাবে। তো পরবর্তীতে এটা ঠিক করবেন, এটা নিয়ে বসাও হয়নি। তো আপনাদের যে কয়টা দর্স হয়েছে সেই কয়টার উপর পরীক্ষা হবে। জি আমি হযরত। বলতেছি আপনারা একটু মনোযোগ দেন এবং কি বলে
লিখে নিতে পারেন যে কয়টা দর্সের উপর আপনাদের পরীক্ষা হবে। জি হুজুর, ইনশাআল্লাহ। আপনাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ উম্মতের দরদ। সবাই একটু মনোযোগ দেন এবং লিখে নিতে পারেন বিষয়টা। উম্মতের দরদ, আল্লাহ তাআলার শাস্তি মানে আযাবে ইলাহি যেটা। ৩ নাম্বার হচ্ছে দাওয়াতের গুরুত্ব ও ফজিলত। হ্যাঁ, আসবাবে হেদায়েত, হেদায়েতের মাধ্যম আরকি। তারপর আরেকটা পড়ে এগুলো হচ্ছে হলো দাওয়াত, তাবলীগ, ইসলাহ, শাহাদাত। লিখেছেন? লা শাহাদাত, শাহাদাত। হ্যাঁ, দাওয়াত, তাবলীগ, ইসলাহ, শাহাদাত। ৬ নাম্বার হচ্ছে মাকসাদে হায়াত। মাকসাদে হায়াত। হ্যাঁ, এই ৬ টা। আর আজ যেটা হয়েছে এটা হলো দাওয়াতের দাওয়াতের ফলাফল। 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 হ্যাঁ, এই ৭ টা বিষয়ের উপর পরীক্ষা হবে ইনশাআল্লাহ। হযরত উম্মতের দরদ, আল্লাহর শাস্তি, দাওয়াত, তাবলীগ, ইসলাহ, শাহাদা, মাকসাদে হায়াত, দাওয়াতের ফলাফল আর ২ টা কি ছিল বললেন হযরত? দাওয়াতের গুরুত্ব ফজিলত লিখেছেন? না হযরত, দাওয়াতের গুরুত্ব ফজিলত। হুম। এরপর হযরত আমি আবার বলছি। জি হযরত, উম্মতের দরদ, আল্লাহর শাস্তি, জি হযরত, দাওয়াতের গুরুত্ব ফজিলত, জি হযরত। আসবাবে হেদায়েত, আসবাবে হেদায়েত, হ্যাঁ, দাওয়াত, তাবলীগ, ইসলাহ, শাহাদাত, দাওয়াত, তাবলীগ, ইসলাহ, শাহাদাত, হ্যাঁ, মাকসাদে হায়াত, দাওয়াতের মাকসাদে ফলাফল। হায়াত, দাওয়াতের ফলাফল। হ্যাঁ, জি এই হযরত, ৭ টা বিষয়ের উপর পরীক্ষা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, শুকরিয়া। জাযাকুমুল্লাহু তাআলা খাইর। আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব এবং কি বলে ওই তাহাজ্জুদে উঠে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।